বিশ্ব নবীকে নিয়ে কটূক্তি করায় রাখাল রাহা ও হাসান গালিব সহ র্যাবের কর্মকর্তা যিনি রয়েছে তার মৃত্যুদণ্ডের দাবিতে আজকে বিক্ষোভ মিছিল করছে এই মুহূর্তে তাহদিদ ছাত্র জনতা। এই মুহূর্তে আপনারা দেখছেন যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে আজকে সেই তাওহীদি জনতা এই মুহূর্তে রাস্তায় নেমে এসেছে এবং বিক্ষোভ মিছিল করছে, এমনটি কিন্তু আপনারা দেখছেন। দর্শক, যে যেখান থেকে ঢাকা পোস্টের লাইভটি দেখছেন, লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। আপনারা দেখছেন যে সেই বিক্ষোভকারীরা বিভিন্ন প্লে কার্ড হাতে নিয়ে আসছে যে কর্তৃপক্ষ ব্যবস্থা না নিলে জনতা ব্যবস্থা নিবে, এমন বিভিন্ন প্লে কার্ড কিন্তু যে রাষ্ট্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মান রক্ষা করতে পারে না সে ব্যবস্থা আমাদের না সহ বিভিন্ন প্লে কার্ড আজকে এই যে তাওহীদি জনতা রয়েছে তারা আজকে এই বিভিন্ন প্লে কার্ড হাতে নিয়ে আজকে বিক্ষোভ করছে, এমনটি কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন। এই মুহূর্তে আপনারা দেখছেন যে সেই তাওহীদি জনতা কিন্তু নেমে এসেছে এবং তারা বিক্ষোভ মিছিল করছে, আপনারা দেখছেন। এই মুহূর্তে দেখছেন আপনারা সেই মিউজিক কটূক্তি করার প্রতিবাদে সেই তাওহীদি ছাত্র জনতা আজকে বিক্ষোভ মিছিল করছে, এমনটি কিন্তু আপনারা দেখছেন। রাসূল আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কটূক্তি করা নিয়ে কিন্তু আজকে এই বিক্ষোভ মিছিল, তাওহীদি জনতার এই বিক্ষোভ মিছিল এই মুহূর্তে আপনারা দেখছেন যে বিভিন্ন স্লোগান দিচ্ছে তারা। আজকে রাজধানীর বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে আজকে তাদের এই বিক্ষোভ মিছিল কিন্তু কিন্তু সেই বিক্ষোভ মিছিল দেখছেন। এই মুহূর্তে দেখছেন যে সেই তাওহীদি জনতা যারা রয়েছে তাদের মধ্যে একজন সেই বিক্ষোভ মিছিল, তাওহীদি ছাত্র জনতার বিক্ষোভ মিছিল এই মুহূর্তে আপনারা দেখছেন। বিশাল একটি বিক্ষোভ মিছিল এই মুহূর্তে আপনারা দেখছেন। ও হাসান গালিবের মিছিল আনাতুল্লাহ আব্বাস এখানে রয়েছেন, একজন ইসলামিক বক্তা। তিনি আজকে এখানে এসেছেন যে তাওহীদি ছাত্র জনতার যে আজকে বিশ্বনবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কটূক্তি করা হয়েছে জানাতে তিনি বাইতুল মোকাররমে এসেছেন। আপনারা এই মুহূর্তে দেখছেন যে বিক্ষোভ মিছিল শুরু হয়েছে।
দেখছেন যে যারা বিক্ষোভকারী রয়েছে তাদের হাতে বিভিন্ন প্লে কার্ড রয়েছে এই মুহূর্তে। আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের প্রশ্ন কোনো আপোষ নয়। বিভিন্ন প্লে কার্ড কিন্তু আজকে তারা হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করছে, এমনটি কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন। বিভিন্ন প্লে কার্ড আজকে হাতে নিয়ে সেই ছাত্র তাওহীদ জামাত আজকে বিক্ষোভ মিছিল করছে। আসলে আপনারা জানেন যে রাখাল রাহার মতো কুলাঙ্গাররা আমাদের দেশে বরাবরই সবসময় ইসলাম বিদ্বেষী যে প্রচারণা তারা এটা বাস্তবায়ন করার জন্য সবসময় ষড়যন্ত্র করে আসতেছে। আসলে আমরা 5ই আগস্টের পরে ভাবছিলাম যে আমরা মনে হয় এখন স্বাধীনভাবে ইসলাম পালন করতে পারবো, ইসলামী চিন্তা আমরা লালন করতে পারবো, কিন্তু রাখাল রাহাদের মতো শয়তানদের জন্য আসলে আমাদেরকে বারবার মাঠে আসতে হচ্ছে। রাখাল রাহার ফাঁসির দাবিতে আপনারা জানেন কত ভয়ঙ্কর রকম তারা মানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের শানে বেয়াদবি করতেছে। আসলে কিছু বললেই মাহফুজদের মতো উপদেষ্টারা বলে ফেলে যে আমরা মব করতেছি। সত্যি কথা বলতে 5ই আগস্ট কিন্তু আসলে মবের মাধ্যমেই হয়েছে, ঠিক আছে। সো এখন যদি কেউ এই রাসূলের অবমাননাকারীদেরকে বাঁচানোর জন্য আমাদেরকে মব বলে আমাদেরকে মানে তুচ্ছ তাচ্ছিল্য করে, আসলে তাদেরকে কি বলবো, কিছু বলার নাই। তবে আমরা বলে রাখতে চাই যে যতদিন পর্যন্ত এই দেশে নাস্তিক এবং শাতিমদের বিচার না নিশ্চিত হবে ততদিন পর্যন্ত আমরা এইভাবে রাজপথে থাকবো ইনশাআল্লাহ। বিশ্বনবীর অপমান
আজকে এখানে কেন এসেছেন? আজকে আমাদের আসার অন্যতম প্রধান কয়েকটি উদ্দেশ্য আছে। ইদানিং আমাদের নাস্তিক সমাজে দেখা যাচ্ছে যে আবারও তাদের রসুল বিদ্বেষ, আবার তাদের ভিতরে ইসলাম বিদ্বেষ জেগে উঠেছে। যে কোনো ধরনের ইসলামোফোবিয়াকে আমরা ইনশাল্লাহ রুখে দিব। আর বাংলার জমিনে ইনশাল্লাহ শাহজালালের ভূমি, শাহপরানের ভূমি, এই ভূমিতে ইনশাল্লাহ নাস্তিকদের উত্থাপন। ওয়ান্স অ্যাগেন উই আর নেভার গোয়িং টু জাস্ট give them the opportunity once again to do that kind of things. ওকে, আমরা তাদেরকে আর কোনো সুযোগ দেবো না। পূর্বের যে ঘটনাগুলো তারা ঘটিয়েছে, নবী বিদ্বেষ, ইসলাম বিদ্বেষ, আল্লাহ রাসূলের বিদ্বেষ, এই বিদ্বেষ ইনশাল্লাহ আমরা তাদের আর ছড়াতে দিব না ইনশাল্লাহ, তাদের শাস্তির দাবিতে। এবং পাশাপাশি আওয়ামী জাহেলিয়াতের সময় বিভিন্ন বাহিনীদের হাতে পড়ে আমাদের মা বোনদের যে ইজ্জত লুণ্ঠিত হয়েছে, সেই সমস্ত ব্যক্তিবর্গের শাস্তির দাবিতে আজকে আমরা রাজপথে এসেছি ইনশাল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইনশাল্লাহ শান্ত এবং ইনশাল্লাহ প্রশান্তি করবেন ইনশাআল্লাহ। এখানে আমরা এসেছি রাখাল সাহা নামক একজন সাহিত্যিক লেখক, তিনি আল্লাহ রসুলের নামে কটূক্তি করেছেন এবং অকথ্য ভাষায় তিনি লিখেছেন। এটার প্রতিবাদের জন্য আজকের এই সমাবেশে আমরা এসেছি। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং সরকার হাসান গালিব তারা আসলে কি করেছে? তারা আল্লাহ রসুলের ব্যাপারে কটূক্তি করেছে, অকথ্য ভাষায় লিখেছে, যেটা অসহনীয় এবং ইসলামী শরিয়ার দৃষ্টিতে, সংবিধান, দেশের আইন সব কিছুর দৃষ্টিতে এটা লঙ্ঘন করেছে তারা। তাদের আমরা সর্বোচ্চ শাস্তি চাই এবং এ ধরনের কাজ যাতে বাংলাদেশে না হয়। এখানে এসেছি আমাদের বাংলাদেশে বর্তমান সময়ে আমরা যে স্বাধীনতা চেয়েছি সেটা তো আমাদের নবী এবং আল্লাহকে গালি দেওয়ার স্বাধীনতা চাইনি। আমরা চেয়েছি সঠিক এবং শালীনভাবে যে কোনো উত্তম মতামত প্রকাশ করার জন্য। কিন্তু যেহেতু বর্তমান স্বাধীনতা রাখালরা এবং সোহেল গালিবরা তারা আল্লাহ এবং নবীকে গালি দেওয়ার স্বাধীনতা হিসেবে বেছে নিয়েছে, তার প্রতিবাদে আমরা এখানে আমাদের মুসলমান, বাংলাদেশের যে 90% মুসলমান আমরা আছি, তার প্রতিবাদ জানাতে এসেছি। কথা বলি, মিছিলে হুজুর একটু কথা বলি, আজকে কেন এসেছেন? দেখতেই পাচ্ছেন যে মিছিলে আসছি ভাই। সাতিমের বাংলায় কোনো ঠাঁই নাই, ঠিক আছে? আল্লাহ দহির বাংলায় কোনো ঠাঁই নাই। তুমি নাস্তিক, তুমি চুপচাপ থাকো, কিন্তু তুমি প্রকাশ্যে আইসা আল্লাহর বিরোধিতা করবা, রাসূলের বিরোধিতা করবা, রাসূলের নামে বাজে কথা বলবা, তোমার ঠাঁই নাই। তোমার কল্লা ওইটা দাম উঠে গেছে, ওর কল্লা যে ফেলে দিবে, আমি নিজে তারে 2 লাখ টাকা দিব ওই দুইটার কল্লা দেবো।